হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমি না টাইম মেনটেন করে ভিডিও একদম প্রেজেন্ট করতে পারি না, যে কোনো সেটা ফেসবুকই হোক বা ইউটিউবই হোক। কেন বলো তো, আমি সবাইকেই দেখেছি যে কোনো অকেশন পারপাসই হোক, সেটা মুহূর্তের মধ্যে ভিডিওটা ছাড়ে বা 1-2 দিন পরে ছাড়ে। আমার মতো কেউ 6 মাস 9 মাস কি 1 বছর পরে কেউ ছাড়ে না। আমি শুধু ব্যতিক্রম। আমার এতই আলস্য কি আমার মনেই থাকে না, পরে পেছনে চলে যায় ভিডিওগুলো আর দিয়ে মনে থাকে না। তখন আবার যখন সার্চ করে করে দেখি তখন মনে পড়ে, ই বাবা, আমার তো এই ভিডিওটা দেওয়াই হয়নি, এই ভিডিওটা তো এডিট করাই হয়নি। তখন আবার এডিট করতে বসি। এটাই আমার প্রবলেম। জানো তো বন্ধুরা, আমার 3-4 বছর আগেরও জন্মদিন, বিবাহবার্ষিকী, কি কোনো অনুষ্ঠান, সব ভিডিওগুলো রাখা আছে। তো আমি ফেসবুকে যথারীতি বা ইউটিউবে যথারীতি দেই। তখন আমার বন্ধু বান্ধবীরা বা আমার রিলেটিভরা অবাক হয়ে যায় যে পূজার জন্মদিন বছরে 3-4 বার হয়, এই একটা ছাড়লো, আবার 6 মাস পরে একটা ছাড়লো, একবার 9 মাস পরে একটা ছাড়লো। এবার আমার তো 3-4 বছরের জন্মদিনের ভিডিওগুলো জমানো থাকে বা কোনো অনুষ্ঠানের ভিডিও জমানো থাকে, সেগুলো দিই। তারা তো বুঝে উঠতেই পারে না, তারা তো ঘাবড়ে যায়। পূজা কালকে রেস্টুরেন্টে খেতে চলে যাচ্ছে, পূজা পরশু দিনকে এখানে ওখানে বেড়াতে চলে যাচ্ছে, পূজা সকালে রেস্টুরেন্টে খেতে গেল আর বিকেলে আমাদের সঙ্গে কি করে থাকলো। ওরা আমাকে প্রশ্ন করে। আমি বলি, না গো, আমার এগুলো পুরনো ভিডিও, 6 মাস 1 বছরের ভিডিওগুলো আমি দেই। তো তারা অবাক হয়ে যায়, বলে, বাবা, আমরা তো ভাবি যে এই গেল, এই আবার আমাদের সঙ্গে গল্প করছে, কি করে সেটা সম্ভব। আমরা তো আর সেটা বুঝি না যে তুমি 6 মাসের ভিডিও ছাড়ো। এবার করে লিখে দেবে ভিডিও ছাড়ার আগে, এটা 6 মাসের, এটা 1 বছরের। আমার বছরে একবারই জন্মদিন হয়, আমি 4-5 বছরের পুরনো ভিডিওগুলো ছাড়ি। আর তারা তো বুঝতেই পারে না, অবাক হয়ে যায়। এটাই আমার প্রবলেম। কি বলবো জানো তো, আমার নিজেরও হাসি পায় যে আমিও এরম করি আর তারাও অবাক হয়ে যায়। এবার থেকে ঠিক করেছি, আমি কিন্তু লিখে দেব এটা 4-5 বছরের আগের ভিডিও। আর এই ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি কত বছর আগেকারের ভিডিও ছাড়ি বা মাসের আগেকারের ভিডিওগুলো ছাড়ি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সামনে তাই একটু শেয়ার